হারামজাদি আইছে। খালামণি, আমার জন্য কিছু অর্ডার করে দাও না। আর যদি রান্না করতে না পারিস, না খেয়ে থাক, সমস্যা নাই। আমরা অনলাইনে খাবার অর্ডার করে আমরা দুজন খেয়ে বসে থাকবো। নিজের জন্য যদি নিজে রান্না করতে পারস খাবি, না পারলে খাবি না, কোনো সমস্যা নেই। দেখছো শয়তানের বাচ্চা কিভাবে কথা বলে। আম্মা প্রতি মাসে খালামণি তোমার ফোনে যে টাকা পাঠায় ওই টাকার থেকে আমার জন্য অনলাইনে অর্ডার করো খাবার। এই শয়তানের বাচ্চা, তোরা যে এই বাড়িতে থাকতে দিছি খাইতে দিছি এটাই না তোর সাত কপালের ভাগ্য, বুঝলি? ঠিক বলছে তোর খালু, এটাই তো সাত কপালের ভাগ্য। তোর যে থাকতে দিছি, খাইতে দিতেছি, পড়তে দিছি, তোর পিছনে টাকা খরচ আছে না? তোর মা প্রতি মাসে কতবার টাকা পাঠায়? হাজার হাজার টাকা পাঠায়, কোটি কোটি টাকা পাঠায় তোর মা। তুই যেভাবে কথা বলতেছিস, শোন, নিজের খাবার নিজে তৈরি করে খা যা। আমরা অনলাইনে কিছু একটা অর্ডার করে নিজেরা খেয়ে নিতেছি। আর একটা কথা বলি, ঢাকা শহরে একটা মানুষ থাকলে খাইলে কি পরিমাণ খরচ হয় সেই আইডিয়াটা তো তোমার নাই। বেশি কথা বলিস। এই তোর এই পাকনা পাকনা কথা কে শিখাইছে? হ্যাঁ, তোর মার কাছ থেকে শিখছিস। হইছিস তো একটা মায়ের মতো, মার মতো একটা পটাশ পটাশ করে কথা বলিস। এত কথা শিখছিস কই থেকে? হ্যাঁ, এত কথা বলিস। শোন, আমার কাছে থাকতে হলে একদম চুপচাপ থাকতে হবে, নইলে কিন্তু ঘাড় ধরে বসার থেকে বের করে দেবো। হারামজাদি বইলা দিবি। ভালো করে টেপ। খালামণি, আমার না অনেক ক্ষুধা লাগছে। কি? আমার না অনেক ক্ষুধা লাগছে। কি? আমার না অনেক ক্ষুধা লাগছে। মা স্মৃতি, অনেক ক্ষুধা লাগছে। আমাদের তো অনেক ক্ষুধা লাগছে। একটা কাজ কর, ঝটপট মুরগির মাংস আর ভাত বসে রেখা যা। খালামণি, আমি তো রান্না করতে পারি না। ওই যে ওদিনকার রান্না করতে দিছিলাম, আমি হাত পুড়া ফেলাইছি। খালামুনি আমি রান্না করতে জানি না, ওই দিন রান্না করতে গিয়ে আমি আমার হাত পুড়ায় ফেলছি। এই এখন কি আমরা রান্না বান্না করবো নাকি? তোর কি নিজের কোনো দায়িত্ব নাই? তোর মার কোনো দায়িত্ব নাই? খালু, বিশ্বাস করেন, আমি না সত্যিই রান্না করতে পারি না। ওই যে কি খালামণি, তোমার ফোনে তো আম্মু প্রতি মাসে টাকা পাঠায়, ওই টাকাতে তোমার কাছে আছে, তাহলে ওইখান থেকে অনলাইনে কিছু অর্ডার করে দাও। কি বললি? কি বললি? তোর জন্য অনলাইন থেকে খাবার অর্ডার করে নিয়ে আসবো? তোর মা প্রতি মাসে টাকা পাঠায়, তোর পিছনে টাকা খরচ আসছে না? তোর মা কি লাখ লাখ টাকা পাঠায়? হারামজাদি আইছে। খালামণি, আমার জন্য কিছু অর্ডার করে দাও না। আর যদি রান্না করতে না পারিস, না খেয়ে থাক, সমস্যা নাই। আমরা অনলাইনে খাবার অর্ডার করে আমরা দুজন খেয়ে বসে থাকবো। নিজের জন্য যদি নিজে রান্না করতে পারস খাবি, না পারলে খাবি না, কোনো সমস্যা নেই। দেখছো শয়তানের বাচ্চা কিভাবে কথা বলে। আম্মা প্রতি মাসে খালামণি তোমার ফোনে যে টাকা পাঠায় ওই টাকার থেকে আমার জন্য অনলাইনে অর্ডার করো খাবার। এই শয়তানের বাচ্চা, তোরা যে এই বাড়িতে থাকতে দিছি খাইতে দিছি এটাই না তোর সাত কপালের ভাগ্য, বুঝলি? ঠিক বলছে তোর খালু, এটাই তো সাত কপালের ভাগ্য। তোর যে থাকতে দিছি, খাইতে দিতেছি, পড়তে দিছি, তোর পিছনে টাকা খরচ আছে না? তোর মা প্রতি মাসে কতবার টাকা পাঠায়? হাজার হাজার টাকা পাঠায়, কোটি কোটি টাকা পাঠায় তোর মা। তুই যেভাবে কথা বলতেছিস, শোন, নিজের খাবার নিজে তৈরি করে খা যা। আমরা অনলাইনে কিছু একটা অর্ডার করে নিজেরা খেয়ে নিতেছি। আর একটা কথা বলি, ঢাকা শহরে একটা মানুষ থাকলে খাইলে কি পরিমাণ খরচ হয় সেই আইডিয়াটা তো তোমার নাই। বেশি কথা বলিস। এই তোর এই পাকনা পাকনা কথা কে শিখাইছে? হ্যাঁ, তোর মার কাছ থেকে শিখছিস। হইছিস তো একটা মায়ের মতো, মার মতো একটা পটাশ পটাশ করে কথা বলিস। এত কথা শিখছিস কই থেকে? হ্যাঁ, এত কথা বলিস। শোন, আমার কাছে থাকতে হলে একদম চুপচাপ থাকতে হবে, নইলে কিন্তু ঘাড় ধরে বসার থেকে বের করে দেবো। হারামজাদি বইলা দিলাম। খালু, তোমরা আমার সাথে এমন করো কিসের জন্য? আমি তো তোমাকে সব কথা শুনি। আমি তো বেশি কিছু চাই নাই, শুধু খাবার খাইতে চাইছি। আর ওই খাবারটা অর্ডার দিলে তো তোমরাও খাইতা, তাই না? সবাই একসাথে খাইতাম। আইসে খালামণি, অনলাইনে যে খাবারটা অর্ডার করতে, এই খাবারটা তো আমরা সবাই মিলে খেতাম। তোরে খাবার খাইতে দেবো? অনলাইনে খাবার অর্ডার করে কি তোরে খাইতে দেবো? পাগল হয়েছি? মরিচ পোড়া দিয়ে ভাত খা যা। খালামণি, মরিচ দিয়া ভাত কেমনে খামু কও? একটা খাবার এমনে ডইলা ডইলা তারপরে খাবি, শিখাই দিতে
রাতি হয়ে গেছে তো এত বড় বড় কথা কইতে পারো, কেমনে মরিচ দিলে ভাত খাইবা সেটা শিখো নাই? হ্যাঁ, কথাবার্তা বলো, লাথি মেরে একটা বাইরে ফেলা দিবি, বিয়া তো মাইয়া। যা আইসে অনলাইনে তার জন্য খাবার অর্ডার। কি রে ফোন দিল? ওর মা ফোন দিছে। এই যে শোন, তোর মা ফোন দিছে, একদম চুপ, কোনো কথা কবি না, কয়ে দিলাম। কোনো আওয়াজ দিবি না, হ্যাঁ? হ্যালো রুনা। হ্যালো আপা। রুনা কেমন আছিস তুই? হ্যাঁ আপা ভালো আছি, তুমি ভালো আছো? আছি। তোর জামাই ভালো আছে? হ্যাঁ আপা ভালো আছে। আর আমার মেয়েটা? হ্যাঁ আপা ও ভালো আছে। হ্যাঁ তোমার মেয়েও ভালো আছে। আমি তো জানি আমার মেয়ে ভালো আছে, কারণ তোর কাছে, তোর জামাইয়ের কাছে রেখেছি, তাই না? অবশ্যই আপা, তোমার বোনের কাছে তোমার মেয়ে রেখে গেছো, সে কি খারাপ থাকতে পারে? অবশ্যই ভালো আছে, আর খেলা করতেছে ও। আচ্ছা, আমার মেয়ের কাছে একটু দে তো। ও তোমার মেয়ের কাছে দিব? তোমার মেয়ের সাথে কথা বলবে? হ্যাঁ, আসলে আমি প্রবাসে অনেক কষ্ট করি শুধু আমার মেয়েটার জন্য, যেন আমার মেয়েটা অনেক ভালো থাকে। দে, আমার মেয়ের কাছে দে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। স্মৃতি, এই স্মৃতি, ওর সাথে কথা বলতে চাইতেছ না? স্মৃতি। আমার মেয়ে কি তোর কাছে নাই? না পা, ওই যে রুমের ভিতরে খেলা করতেছে, এই যে আসছে। আইনে আইনে স্মৃতি নে, কথা বল তোর মার সাথে। হ্যালো মা। কেমন আছিস মা তুই? ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কি করস তুই? খাইতাছি কি খাস? পাস্তা। আচ্ছা ঠিক আছে। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? এই তো আপা ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমার মেয়ের কি কোনো অযত্ন হয়? না না না, অযত্ন কেন হবে? ও অনেক ভালো আছে, আমরা অনেক খেয়াল রাখি, তার অনেক যত্ন। অনেক ভালো আছে আমার মেয়ে, না? আপা, আপনি আপা তুমি হঠাৎ না বলে চলে আসলা। সারপ্রাইজ দিলাম, কেমন লাগছে? খুব 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 সারপ্রাইজ হয়ে গেছি। এই যাও, আপা আসছে, আপার জন্য চা নাস্তা। এত অস্থির হয়ে কোনো লাভ নাই, এত অস্থির হয়ে কোনো লাভ নেই। আমার মেয়ে অনেক ভালো আছে, পাস্তা খাইতেছে। কই পাস্তা রুনা? রুমের ভিতরে। পাস্তা খাইছিস না তুই? এই যে আমি প্রবাসে বসে লাখ লাখ টাকা ইনকাম কইরা কার কাছে পাঠাই? আমাদের কাছেই পাঠান। আমি লাখ লাখ টাকা ইনকাম করি, আমার মেয়ের অবস্থা দেখ। কেন, ও তো ভালো আছে, ও মা 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 ওর পোশাক আশাকের অবস্থা দেখ, আর তোদের অবস্থা দেখ। তোর জামাই বাদামি না, 2 টাকা ইনকাম করে না, তোর জামাইয়ের অবস্থা দেখ। আর আমি লাখ লাখ টাকা ইনকাম করি, টাকা ইনকাম করে তোর কাছে পাঠাই আমার মেয়ের জন্য। আর আমার মেয়েটা দেখছস? আপা হয়েছে কি, ও তো তুমি আর একটা বার আমার আপা ডাকবা আমার না। কথা শুনে স্কুল থেকে মাত্র আসছে তো। কোন স্কুলে পড়ে ও? ছোট একটা মেয়ে, তার উপরে তোরা কিভাবে পারোস এরকম নির্যাতন করতে? কথা বলছ না কেন শয়তানের বাচ্চা? তুই কি আমার নিজের বোন? কথা বল, কথা বলছ না কেন শয়তানের বাচ্চা? কথা বলছ না কেন? তুই কি আমার রক্তের না? হ্যাঁ, এটা কে? তোর আপন নিজের বোনের মেয়ে। তোর কি হয়? তোর তো সম্পর্কে মেয়ে হয়। তুই কিভাবে পারোস? তুই অনলাইন থেকে খাবার অর্ডার দিয়ে তুই তো জামাই খাস। আমার মেয়েকে দেখ না,
মরিচ দিয়ে ভাত খাইতে বলস? কত বড় সাহস তোর, কত বড় সাহস! আমার টাকায় খাস, আমার টাকায় থাকস, আমার টাকায় পড়স, সবকিছু আমার টাকায় কইরা তুই আমার মেয়েকে ওকিন্নি ফকিন্নির মতো রাখছো, খাইতে দাস না, ঠিক মতো যত্ন করস না, স্কুলে যেতে দাস না। কিসের জন্য? কথা বলস না কেন? কিসের জন্য? আপা ওই এখন এই মুহূর্তে তোমরা দুইজন আমার বাসা থেকে বের হয়ে যাবে। আর আমি এতদিন প্রবাসে বসে যত টাকা তোমাদের কাছে পাঠাইছি, এক টাকা করে সব টাকার হিসাব নিকাশ আমার বুঝাই দিয়ে যাবে। আর যদি বুঝাইতে না পারো না, আমি পুলিশে ফোন দিয়ে তোমার দুজনকে ধরাই দেবো। এটা কিন্তু বেশি হয়ে গেল আপা। কি বেশি হয়েছে? এতদিন তুমি যা করছো, তোমার বউ যা করছে আমার মেয়ের উপরে, এগুলোকে বেশি হয় নাই? এগুলোকে বেশি হয় নাই? আমি প্রবাসে কেন গেছি? একমাত্র আমার মেয়ের ভবিষ্যতের জন্য গেছি। ওর বাবা মারা গেছে, ওর বাবা থাকলে আমাদের প্রবাসে যাওয়ার কথাই আসছিল না। তোমরা কি মনে করো প্রবাসে টাকা ইনকাম করা অনেক সহজ? প্রবাসে একবার যাই দেখো কিরকম কঠোর পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয়। গেছো? আর তুমি তো কোনো ইনকাম কেন, তুমি তো কোনো কাজই করো না, তুমি কি কি করে বুঝবো যে টাকা ইনকাম করতে কত কষ্ট লাগে? হ্যাঁ, আপা আমাদের না ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, এটা ভুল না। অন্যায় করছস, অপরাধ করছো, এই শাস্তি তোদের পেতেই হবে। তুই যদি এটা আমার সাথে করতি, আমি মাইনা নিতাম। আমার ছোট মেয়ে বুঝে না, শুনে না, কিছু জানেও না, ওর সাথে তোরা অন্যায় করছস। আমি তোদের শাস্তি অবশ্যই দিব, আর এখন দিব। বেরো। কই যাবি? কই যাবি? আমি বইলা দিব কই যাবি? থানায় যাবি, জেলখানায় যাবি, হাজত যাবি, ওইখানে যাই থাকবি। তাহলে বুঝবি জীবনটা কত কষ্টের, খাবারের কি কষ্ট। এখানে তো পাস, আমি টাকা পাঠাই না, ওই টাকায় একদম অনেক সুন্দর বিলাসবহুল জীবন যাপন করতেছিস না, ওইখানে গেলে বুঝবি খাবারের কত কষ্ট, পোশাকের কত কষ্ট, একটু সামান্য পানির কত কষ্ট। যা বের হ। একটা কাপড়, একটা সুতো এই বাড়ি থেকে তোরা নিতে পারবি না। যা তো কিডনির বাচ্চা বাইরা। তুই যাবি না জুতা পিটা করবো তোরে? তুই যাবি? যাবি? কানের বাচ্চা। কি রে মা, তোর উপর এত অন্যায় অত্যাচার, তুই একটাবার আমার ফোন দিয়ে বলছস? হ্যাঁ, মা আমার কাছে তো ফোন নাই, আমার তো ফোন দেয় না। আর বইসা থাকে খালামণি আর খালু আমার পাশে, পরে আমার হুমকি তুমকি দেয়। আমি বুঝতে পারছি তুই কতটা নির্যাতনের শিকার হইছস। ওদের আমি এমনি এমনি ছাড়ি দেবো না, এখন বাসা থেকে বের করে দিছি। আমি আসছি, একটু রেস্ট নিই, পরিস্থিতি বুঝি, তারপর ওদের শাস্তির ব্যবস্থা অবশ্যই করবো। চল, চল রুমে চল।